কাঁচকলা আর এটা আলু এর সঙ্গে কিন্তু স্পেশাল মাছ। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমার জ্যোৎস্না ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন, দেখলে খুবই ভালো লাগবে, খুবই ইন্টারেস্টিং লাগবে। গাইস দেখুন, আমি কিন্তু অলরেডি ছাইটি কিন্তু বসে আছি। এটা কিন্তু আমার মাটির উনুন আছে। এখানে কিন্তু আমি এই হাঁড়িটায় কিন্তু লবণ, খুব হাতের ফ্যান এগুলো কিন্তু দিয়ে দিয়েছি। এতে দেওয়ার পরে কিন্তু এটা একসঙ্গে কিন্তু আটা দিয়ে জাল দেবো আমার শোনাবার জন্য। কিন্তু আপনাদের সঙ্গে আমি প্রতিদিন ভিডিওই বলি, কেননা যেহেতু আপনারা তো জানেন যে আমার সোনা মা আছে, যেখানে আমার সোনা মা আছে প্রতিদিনই কিন্তু আমার সোনা মার জন্য রান্না করতে হয়। আটা উনুনে দিয়ে দিয়েছি গাইস। আর এই তেল, মশলা, লবণ, হলুদ যা কিছু আনার মতো সব কিন্তু আমি রেডি করে নিয়েছি। আর এটা কিন্তু পেঁয়াজ আর লঙ্কা কেটে নিয়েছি, কোনো পেঁয়াজটা কুচাইনি, যেহেতু জাল যখন ধরাবো উনুনের তখন কিন্তু আমি পেঁয়াজটা কেটে নিয়ে কিন্তু জালটা ধরাবো। আজকের একদম নতুন রান্না। এর আগে কিন্তু ভিডিও একটা দেখিয়েছি আপনাদের। এখন গরমের সময় আপনারা তো বুঝতে পারছেন, আমার খোকার বাবা আমরা সবাই একটু মানে দানাওয়ালা কলাটা খেতে ভালোবাসি। এমনি দেখা যাচ্ছে কাঁচকলা সবসময় খাওয়া পড়ে, কিন্তু দানাওয়ালা কলাটা কিন্তু একদম নতুন, মানে কোনোদিনই খাওয়া পড়ে না। বছরের মধ্যে একদিন খেয়েছি আর আজকের এই দুদিন মাত্র খাওয়া পড়ছে। এখন কাঁচকলা আর এটা আলু কেটে নিয়েছি, এটা রান্না করবো। আর এর সঙ্গে কিন্তু স্পেশাল মাছ, শোল মাছ কেটে নিয়েছি। শোল মাছ দিয়ে আর কাঁচকলা দিয়ে না হেভি লাগবে, একদম ফাটাফাটি তরকারি হবে। ওই জন্য কিন্তু শোল মাছগুলো আমার খোকার বাবা কিন্তু পুকুর থেকে ধরে এনেছে। শোল মাছ, কই মাছ এগুলো কিন্তু সবই আমার পুকুরের মাছ। আর এতে দুখানা পুকুর আছে। এই দুখানা পুকুরের থেকে মাছ আমার খোকার বাবা ধরে। যেহেতু কেনা মাছও খাই না এমন কোনো কথা না। দেখুন গাইস, কোকিল কিন্তু আগের ভিডিওয় কিন্তু বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করেছি যে অনেকটা কিন্তু নারকেল গাছগুলো কিন্তু ঝোড়া হয়েছে। সেই নারকেল গাছের পাতাগুলো আমি চেঁচে নিয়েছি, কাঠিগুলো রেখে দিয়েছি। যেহেতু ওই পাতাগুলো আমি রৌদ্রে নেড়ে দিয়েছি, ওইগুলো কিন্তু জাল দেবো এখন। আর সর্ষের গাছ রয়েছে অল্প কটা, এগুলো জাল দিয়ে কিন্তু আজকের ভাত তরকারিটা রান্না করব। আপনারা তো বুঝতেই পাচ্ছেন যে যেহেতু নারকেল গাছগুলো ঝরে নিয়েছি, কাঠি হয়েছে, নারকেল হয়েছে, ডাব হয়েছে, প্লাস পাতা হয়েছে, আমার জ্বালানি হয়েছে, কত কিছু না হয়েছে। তা দেখুন গাইস, আপনাদের তো সব কিছু আমি দেখালাম যে এই কাঁচকলা, আলু এটা আমি কেটে নিয়েছি অলরেডি, মাছটা কেটে নিয়েছি, সব কিছু কিন্তু আমি রেডি করে বসে গিয়েছি। এইবার কিন্তু আমি উনুনটা ধরাবো, ধরিয়ে কিন্তু রান্নাটা করবো। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই যেন কমেন্ট করতে ভুলবেন না, আর একটা লাইক করে দেবেন। পরবর্তী ভিডিওই অবশ্যই দেখা হবে।